পৃথিবীর সবথেকে বড় পাপ শিরক। শিরক হচ্ছে পৃথিবীর সবথেকে বড় পাপ। দ্বিতীয় বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। তৃতীয় বড় পাপ মিথ্যাভাবে কারোর নামে সাক্ষ্য প্রদান করা। চতুর্থ বড় পাপ সুদের টাকা খাওয়া। তারপরের বড় পাপ ব্যভিচার করা। তারপরের বড় পাপ অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ওই লোকটা মুনাফিক যার একই মুখ থেকে একই ব্যক্তির জন্য দুই রকমের শব্দ ব্যবহার হয়, এ হচ্ছে মুনাফিক। এমনও মানুষ আছে এখানে সারাদিন এক ওয়াক্তে সালাত আদায় করেনি। এবার আপনারা সত্যি কথা বলুন তো, যে আজকের মাগরিবের এশার নামাজ পড়েছেন কারা কারা? হ্যাঁ, দেখেছেন কি অবস্থা? জলসা শোনা এটা ফরজ, সুন্নত, নফল কিছুই নয়। শুনলে হাদিস এবং কোরআনের আলোচনা, আপনি নেকি পাবেন, এছাড়া আর কিছু নয়। ইসলামে সব থেকে বড় ক্ষতি করেছে কারা? কারা? এই মুনাফিকরা সব থেকে বেশি ক্ষতি করেছে। নফল ও রোজা বা সিয়াম, নফল সালাত বা নামাজ, এগুলো কারা বেশি করে? ছেলেরা না মেয়েরা? মেয়েরা বেশি করে। দেখবেন ওর বেটার হাঁটতে শিখেছে সেদিন রোজা, ওর বেটা কথা বলতে শিখেছে সেদিন রোজা, ওর বেটা মারাত্মক অসুখে পড়ে গেছিল, সুস্থ হয়েছিল সেই উপলক্ষে রোজা, শ্বশুর মারা গেছিল ওই উপলক্ষে রোজা, বিয়ে হয়েছিল সেই উপলক্ষে রোজা। নফল রোজা বা নামাজ ওরা বেশি পড়ে। ব্রাদার ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এফএস ফিল্ম ওয়াজ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের নিয়মিত ভিডিওগুলি দেখার জন্যে। প্রচণ্ড শীত, তারপরেও এই শীতকে উপেক্ষা করে যারা বসে আছেন এখানে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্য দেখছেন যে বান্দারা এত কষ্ট করার পরেও মানে দিনের আলোচনা শোনার জন্য একত্রিত হয়েছেন। তবে আমরা মানুষ এতটাই বোকা যে আমাদের নিজেদের জন্যে কোনটা কল্যাণ আর আমাদের নিজেদের জন্যে কোনটা অকল্যাণ, আমরা 50-60 বছর বয়স হয়ে গেল, এখন এটা বুঝতে শিখলাম না আমাদের নিজেদের জন্য কল্যাণ কোনটা। যে ভুলগুলো আগে বা এখন মেয়েরা করে, ওই ভুলগুলো অনেকটা পুরুষরাও করছে। যেমন নফল রোজা বা সিয়াম, নফল সালাত বা নামাজ, এগুলো কারা বেশি করে? ছেলেরা না মেয়েরা? মেয়েরা বেশি করে। দেখবেন ওর বেটার হাঁটতে শিখেছে সেদিন রোজা, ওর বেটা কথা বলতে শিখেছে সেদিন রোজা, ওর বেটা মারাত্মক অসুখে পড়ে গেছিল, সুস্থ হয়েছিল সেই উপলক্ষে রোজা, ওর শ্বশুর মারা গেছিল ওই উপলক্ষে রোজা, ওর বিয়ে হয়েছিল সেই উপলক্ষে রোজা। মানে নফল রোজা বা নামাজ ওরা বেশি পড়ে। পড়ে না? পড়ে। কেন পড়ে? এই কারণে পড়ে যে নফল রোজা, নফল সালাত বেশি বেশি করে করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। যে মেয়েটা কোনো নফল সিয়াম বা সালাত ছাড়ে না, ওই মহিলাটাকে আপনি বলুন যে একটু পর্দা করে চলো বুবু, বা বোন একটু পর্দা করে চলো, ও তখন বলবে যে পর্দা মনের ব্যাপার। তার মানে নামাজ নফল, সিয়াম নফল, রোজা নফল, এই নফল করে ও জান্নাত যেতে চাইবে। আর পর্দা, এটা কি সুন্নত নফল না ফরজ? ফরজ। তার মানে ওর একটা ধারণা যে আমি পর্দা নাই বা করি, নফল রোজা নফল নামাজ এটা করলে জান্নাত যাওয়া খুব সহজ, কিন্তু পর্দা করে না। আফসোস। তা আমরা ঠিক তেমন, মানে পুরুষ মানুষদের এরকম একটা চিন্তা ভাবনা। মুমতাজুল ইসলাম এসেছে, কোয়েল মাদ্রাসায় যেতে হবে, রাগিনী এসেছে যেতে হবে, অমুক বক্তা এসেছে যেতে হবে। আলহামদুলিল্লাহ সকলেই এসেছেন। জলসা শোনা এটা ফরজ, সুন্নত, নফল কিছুই নয়। শুনলে হাদিস এবং কোরআনের আলোচনা, আপনি নেকি পাবেন, এছাড়া আর কিছু নয়। যদি এখন কেউ বাড়ি চলে যান, আপনার কোনো গুনাহ নেই। কোনো গুনাহ আছে? নেই। তা এবার আপনারা সত্যি কথা বলুন তো, যে আজকের
মাগরিবের এশার নামাজ পড়েছেন কারা কারা? কারা কারা? সত্যিটা বলুন। হ্যাঁ, দেখেছেন কি অবস্থা? মানে আমরা সহজে জান্নাত ঢুকতে চাইছি, মানে আমাদের একটা ধারণা যে জলসা শুনলে মনে হয় জান্নাত পাওয়া যাবে বা অনেক নেকি পাওয়া যাবে, কিন্তু আমরা এশার, মাগরিব, আসর, জোহর, এমনও মানুষ আছে এখানে সারাদিন এক ওয়াক্তে সালাত আদায় করেনি, আছে না? আছে। কিন্তু তারও ধারণা, তারও এটা চিন্তা ভাবনা যে আমি জান্নাত চলে যাচ্ছি। আল্লাহ জাতিকে তুমি হেফাজত করো, আমিন। যাই হোক, আমি পবিত্র আল কোরআনের বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আলোচনা করব। আচ্ছা, সর্বপ্রথম আপনার কাছে এটা আমি জানতে ইচ্ছা করছি যে পবিত্র আল কোরআন, এই যে মহাগ্রন্থ, এই আল কোরআনটি কাদের জন্য অবতীর্ণ হয়েছে? মানব জাতির জন্য। তাতে হিন্দু, মুসলিম, যৌন, খ্রিস্টান, ইহুদি, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর, যেই হোক, এক কথায় মানুষ। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন হুদাল্লিন নাস। এটা মানুষের কল্যাণকর একটি কিতাব, হেদায়াতের একটি বাণী, তার নাম আল কোরআন। তাহলে এটা মানুষের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। এবার আপনাকে আর একটা কথা বলি, নাম্বার 2, একটা লোক স্কুলের মাস্টার, সে সরকারি চাকরি করে, স্কুলে পড়ায়, তাকে আমরা কি বলি? মাস্টার। আর একটা লোক কোয়েল মাদ্রাসায় জলসা হচ্ছিল, একজনের সাইকেল নিয়ে পালিয়ে গেছে, তাকে আমরা কি বলবো? চোর। আর একটা লোক মানুষের বাড়িতে টয়লেট ভর্তি হয়ে গেলে পরিষ্কার করে, এ নিয়ে কি বলে? ডম বা মেথর, তাই না? আচ্ছা, আর একটা লোক জ্বর সর্দি কাশি হলে ট্রিটমেন্ট করে, ওকে কি বলি? ডাক্তার। আচ্ছা, এবার আপনাকে বলছি, মেথর, চোর, বক্তা, ওই আপনার কি বলে লেবার, ও আপনার আর একজন কিছু, এরা সব মানুষ না আলাদা আলাদা প্রাণী? এরা মানুষ, সবাই কিন্তু মানুষ। এবার আপনাকে বলছি, আচ্ছা, চোরের যে দাম বাজারে, একটা স্কুলের হেডমাস্টার বা সহকারী শিক্ষকের দাম একই না ডিফারেন্স আছে? ডিফারেন্স আছে। চোর ধরা পড়লেই মার। মাস্টার বাপও স্যার বলে ডাকে, আর বেটাও স্যার বলে ডাকে, ওর মাও স্যার বলে ডাকে, ওর কাকাও স্যার বলে ডাকে। খুব মারাত্মক সম্মানের একটা শব্দ, তাই না? জি। তার মানে আমরা মানুষ, টোটালি আমাদের নাম মানুষ, কিন্তু এখানে আমাদের এক একজনের কাজের পরিপ্রেক্ষিতে এক একটা টাইটেল। কেউ চোর, কেউ ডাকাত, কেউ খুনি, কেউ আপনার লুটতরাজ, কেউ মাস্টার, কেউ প্রফেসর, কেউ মৌলানা, কেউ বক্তা, কেউ হাফেজ, সবাই কিন্তু মূল মানুষ। কিন্তু কাজ যার যেমন, তার উপাধি তেমন। এর মাঝখানে বুঝে নিতে হবে যে সবার উপাধি সম্মানীয় নয়। চোর শুনলেই মানুষ তাকে খারাপ মনে করে, মেথর শুনলেই মানুষ খারাপ মনে করে, গুন্ডা শুনলেই মানুষ খারাপ মনে করে, কিন্তু মাস্টার, প্রফেসর, বক্তা, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, জজ, এদের শুনে কেউ ঘিনঘিন করে না, কারণ এরা সম্মানের স্থান দখল করেছে। ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য পবিত্র আল কোরআন অবতীর্ণ করেছে, কিন্তু আবার এই মানুষকেই বিভিন্ন নাম দিয়ে কোরআন মাজিদে ডেকেছে। এক, কোথাও বলেছেন মুশরিকুন, মুশরিক ডাকেনি। কোথাও বলেছেন কাফিরুন, কাফের। কোথাও বলেছেন মুমিনুন, মুমিন। কোথাও বলেছে মুত্তাকিন, ওরা মুত্তাকি। কোথাও বলেছেন সালেহিন, সৎকর্মশীল। আবার কোথাও বলেছেন মুনাফিকুন, ও মুনাফিক। তাহলে মুনাফিক, কাফের, মুশরিক, সালেহিন, এই যত উপাধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন। আচ্ছা, এই উপাধিগুলো কি আলাদা আলাদা অন্য কোন প্রাণীদের জন্য ব্যবহার করেছে না মানুষের জন্য? মানুষের জন্য।
এরপর আপনাকে আর একটা কথা বলে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত উপাধিতে মানুষকে ডেকেছেন, কিছু উপাধি তারা খুব নিকৃষ্ট, কিছু উপাধি তারা খুব উৎকৃষ্ট, কিছু উপাধি তারা খুব সম্মানী, আর কিছু উপাধি তারা অসম্মানী। যেমন আপনাকে আমি কয়েকটা উপাধির একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই। এক, পবিত্র আল কোরআনের শব্দ এসেছে মুনাফিকুন, আছে না? আছে। এরা কারা? এখানে শায়েখরা বসে আছেন, আমি সব থেকে অল্প বয়সের আর অল্প জ্ঞানীর, অল্প বিদ্যার মানুষ। তারপরেও আমি আপনাকে চেষ্টা করব যে আমি আস্তে আস্তে করে বোঝানোর, যাতে আপনার ব্রেনে ঢোকে। আচ্ছা, এটা একটা মোড়, 3 রাস্তার মোড়। আমরা এখান থেকে যাব ওই বড়িগাছের দিকে, এইটা চলে যাচ্ছে ওই আপনার শহীদপুরের দিকে, আর এইটা চলে যাচ্ছে মালদার দিকে। তা আমরা সাধারণ পল্লীগ্রাম ভাষাতে এই মোড়টাকে কি বলি? 3 মাথার মোড়। যেটা 4 দিকে রাস্তায় গেছে বলি চৌরাস্তা, এটা বলি না? বলি। আরবিতে এই জায়গাটার নাম হচ্ছে নিফাক। নিফাক মানে হচ্ছে এক জায়গা থেকে বিভিন্ন জায়গার রাস্তা শাখা প্রশাখা প্রবাহিত হয়, এই জায়গাটার নাম নিফাক। মুনাফিক অর্থাৎ নিফাক ওই লোকটা মুনাফিক যার একই মুখ থেকে একই ব্যক্তির জন্য 2 রকমের শব্দ ব্যবহার হয়, এ হচ্ছে মুনাফিক। বুঝাতে পেরেছি? আমি মুমতাজুল ইসলাম, আপনাদের মসজিদের ইমাম সাহেব ধরে নেন। তা আমি মসজিদে ফজরের নামাজ পড়লাম, আপনি আমাকে বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আমাকে বলছেন সত্যি মুমতাজুল সাহেব 30 বছর নামাজ পড়ছি, আপনার মতো ভালো ইমাম সাহেব দেখিনি। আমাকে বলছে, আপনার কণ্ঠস্বর, আপনার কোরআন তেলাওয়াত, আপনার ব্যবহার, আমি খুব মুগ্ধ। ফজরের নামাজ পড়ে বলে গেছে লোকটা। এখন ইমাম সাহেব কোনো কারণে কাউকে না বলে, ওর বাড়িতে ইমার্জেন্সি ছিল, ও বাড়ি চলে গেছে। ও বাড়িতে চলে গেছে, জোহরের আজান হয়েছে মসজিদে। এখন ইমাম সাহেব যথা টাইমে আসতে পারেনি। যে লোকটা ফজরের সময়তে ইমাম সাহেবের তারিফ করে গেল, তার সুনাম করে গেল, ইমাম সাহেব কাউকে না বলে হঠাৎ চলে গেল বলে ওই লোকটাই জোহরের সময়তে আবার এসে বলছে মসজিদে, সব ভালো, মুমতাজুল সাহেব একটু কামাই বেশি করে, কমিটিকে বলছে একটু চেঞ্জ করে দে, ফালতু এসব চলবে না। এ হচ্ছে পাক্কা মুনাফিক। এ কি? পাক্কা মুনাফিক। একই ব্যক্তির জন্য 2 রকমের কথা বলে। কি বললাম বুঝলেন? একটাই মানুষের ব্যাপারে 2 রকমের কথা উচ্চারণ করছে। ওই তো ফজরের সময় বললো ভালো, আর জোহরের সময় বলছে ভালো না। এ কি? মুনাফিক। ইসলামে সব থেকে বড় ক্ষতি করেছে কারা? কারা? এই মুনাফিকরা সব থেকে বেশি ক্ষতি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দল দল মানুষ এসে বলছে আমরা আল্লাহকে মানি, 2 আপনাকে নবী বলে মানি, আখিরাতকেও বিশ্বাস করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলছেন ওমা হুম বিমুমিনিন, তারা একজনও মুমিন নয়। আপনাকে সামনাসামনি নবী বলে স্যালুট জানাচ্ছে, ভিতরে ভিতরে আপনার সমস্ত গোপন কথা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের কাছে গিয়ে বলে দিচ্ছে। পাক্কা মুনাফিকেরা। শুনুন, শুধু ইসলামে যে মুনাফিকরা ক্ষতি করেছে তা নয়, সারা পৃথিবীতে ইতিহাস যদি আপনি দেখেন, মুসলিমরা যে যে জায়গাতে বিপদগ্রস্ত হয়েছে প্রত্যেক জায়গাতে এক শ্রেণীর মুনাফিকদের হাত আছে। আপনারা জানেন, যারা জেনারেল শিক্ষিত মানুষ, আপনারা জানেন মুর্শিদাবাদ জেলার নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের সাথে একটা যুদ্ধ করেছিলেন, লড়াই করেছিলেন নদিয়া জেলার পলাশীর আমবাগানে। ইতিহাস জানা আছে, জানা আছে না? জানা আছে। পলাশীর আমবাগানে ব্রিটিশদের সঙ্গে যখন নবাবের যুদ্ধ ঘোষণা হলো, নবাবের বাড়িতে থেকেছে, নবাবের খাওয়া দাওয়া করেছে, নবাবের গাড়িতে করে ঘুরেছে, নবাবের বাড়িতে বসবাস করেছে একটা লোক, তার নাম হচ্ছে বিশ্বাসঘাতক মীর জাফর আলী। তার নাম মীর জাফর।
এই মীর জাফর ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য নবাব সিরাজউদ্দৌলা যত রকমের কৌশল অবলম্বন করেছিলেন। তিনার এটা চিন্তাধারা ছিল, মুসলিমরা দাড়ি রাখলে ব্রিটিশরা কর আদায় করে, মুসলিমরা নামের আগে মোহাম্মদ লিখলে ব্রিটিশরা কর আদায় করে, নীল চাষীদের কাছ থেকে বেশি করে কর আদায় করা হচ্ছে, ব্রিটিশরা গরিবদেরকে শোষণ করছে। এই চিন্তা ভাবনাতে ব্রিটিশদের তাড়ানোর জন্য নবাব সিরাজউদ্দৌলা ওই আপনার পলাশীর আমবাগানে ব্রিটিশদের সঙ্গে লড়াই চালিয়েছিলেন। কিন্তু এই মীর জাফর বেঈমান বিশ্বাসঘাতক এ নবাব সিরাজের সমস্ত রণকৌশল ব্রিটিশদের কাছে রাতের অন্ধকারে সব ফাঁস করে দিয়েছিল। এক পর্যায়ে নবাব সিরাজ লাল পতাকা নিয়ে যুদ্ধতে হেরে তাকে বাড়ি আসতে হয়েছিল। শুধু এই নয়, এইখানে শুধু নবাবের পরাজয় হয়েছে তা নয়, আপনারা জানেন সারা ভারতবর্ষের নয়, সারা পৃথিবীর এই মুহূর্তে আশ্চর্যজনক সৃষ্টি, তার নাম কম্পিউটার নয়, তার নাম উড়োজাহাজ এরোপ্লেন নয়, তার নাম স্যাটেলাইট নয়, তার নাম গ্যালাক্সি নয়, তার নাম হচ্ছে ডাক্তার জাকির নায়েক। আমি মমতাজুল ইসলাম এটা মনে করি এই মুহূর্তে পৃথিবীর সব থেকে আশ্চর্য আবিষ্কার বা সৃষ্টি, তার নাম ডাক্তার জাকির নায়েক। আপনি বুঝতে পারছেন, একটা বাচ্চা ছেলে প্রশ্ন করছে, প্রশ্ন ভালো করে করতে পারছে না, তবুও বলছে তুমি যে বই থেকে প্রশ্ন করছো ওই বইয়ের প্রশ্ন তুমি ভুল বলছো, প্রশ্নটা এইভাবে হবে। আল্লাহু আকবার। ওনার একটা প্রোগ্রামে আমি দেখছিলাম মোবাইলে, যে যিনি প্রোগ্রামটা মানে সঞ্চালনায় রয়েছেন উনি বলছেন যে আমাদের এই মুহূর্তে এখানে 24টি কম্পিউটার আছে, এই 24টি কম্পিউটারে যত যা কিছু ভরা আছে, ডাক্তার জাকির নায়েকের এইরকম 24,000 কম্পিউটারে যদি ওনার মাথার মেমোরিটা বের করে যদি ঢোকানো হয় তবুও 24,000 কম্পিউটারে জায়গা হবে না। এত জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিয়েছেন। আল্লাহু আকবার। এই লোকটাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা জানেন, এটা জানেন সকলেই। আমি প্রথম যখন বক্তব্য জগতে আসি তখন এ কথা বলেছিলাম যে মনে হয় ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে তাড়াবার জন্য সর্বপ্রথম হাত ছিল মনে হয় সরকারের। সরকার মনে হয় তারা কি করে তাড়িয়েছে। তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম যে সরকার যত না ক্ষতি করেছে ডাক্তার জাকির নায়েককে, এই লোকটাকে দেশ ছাড়া করতে সব থেকে বেশি যার হাত, তারা হচ্ছে নামধারী দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফেক মুসলমান। সব থেকে বেশি ক্ষতি করেছে এরা। মাজার পূজারি, পীর পূজারি, ফকির, ঠাকুরের দল, এরা সর্বনাশ করেছে। তারপরে দেখতে পেলাম ওই আপনার দেওবন্দ থেকে, দেওবন্দের একজন আলেম, বর্ধমানে ওনার বাড়ি, দেওবন্দি আলেম, উনি একটা চটি বই লিখে বলেছেন, যখন ভারতবর্ষে ছিলেন তিনি, উনি তখন বই লিখেছেন ডাক্তার জাকির নায়েক কাফের। একজন দেওবন্দি আলেম, বর্ধমান জেলাতে বাড়ি। সেই দিন থেকে মনে মনে হলো যে ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে পাক্কা মুনাফিকরা। কি বললাম বুঝলেন? চলুন, মুনাফিকরা কত নিকৃষ্ট এবার আপনাকে বলি। পৃথিবীর সব থেকে বড় পাপ, পাপের নাম কি? ভয় করছে মানুষ বলতে, কে? শিরক। শিরক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ। দ্বিতীয় বড় পাপ ধরে নেন পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। তৃতীয় বড় পাপ মিথ্যাভাবে কারোর নামে সাক্ষ্য প্রদান করা। চতুর্থ বড় পাপ সুদের টাকা খাওয়া। তারপরের বড় পাপ ব্যভিচার করা। তারপরের বড় পাপ আপনার ধরে নেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এগুলো পৃথিবীর সব থেকে বড় বড় পাপ, তাই তো? একটা লোক শিরিক করে লোকটা জাহান্নামে যেতে পারে বা যাবে। একটা লোক সুদ খেয়ে কাবিরা গুনাহ করেছে, ও জাহান্নাম যেতে পারে। একটা লোক মদ পান করেছে, কাবিরা পাপ, ও জাহান্নাম যেতে পারে। একটা লোক তার পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে, ও জাহান্নাম যেতে পারে। কিন্তু
এখানে যত আলেম ওলামা আছেন এইটা কেউ প্রমাণ করতে পারবেন না যে ওই সুদখোর, ওই মাতাল, ওই ব্যভিচারকর জাহান্নামের কোথায় থাকবে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেনি। জাহান্নাম যাবে এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত নিকৃষ্ট যে এরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। বাজারে মুনাফিকের অভাব আছে? ভর্তি, ভর্তি না মুনাফিক বাজারে ভর্তি। এবার আপনাকে আর একটা কথা বলছি, একটা লোক সুদ খেয়ে মারা গেল, ভালো করে বুঝবেন। একটা লোক সুদ খেয়ে মারা গেল, একটা লোক ব্যভিচার করে মারা গেল, একটা লোক মদ পান করে মারা গেল। আচ্ছা বলুন তো, একজন মুসলিম ভাই হিসাবে আমি তার জন্য দোয়া করতে পারি কি পারি না? পারি না? অবশ্যই পারি। যে আল্লাহ আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার বোনকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। ও কাবিরা পাপ করেছে, কিন্তু আপনার একটা ক্ষমা চাওয়ার রাইট আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা এত দামি কথা বললেন, এত বড় কথা যে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা নবীকে বলছেন ইস্তাগফির, যদি আপনি ক্ষমা করেন, ক্ষমা যদি চান, আওলা তাস্তাগফির, আর যদি ক্ষমা নাই বা চান, ইন তাস্তাগফির, যদি আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, সাবিঈনা মাররাতান, একদিনে যদি 70 বার। আল্লাহ নবীকে বলছেন আপনি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির, যদি নাই বা করেন, ইন তাস্তাগফির, যদি আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তাহলে সাবিঈনা মাররাতান, একদিনে একবার দুইবার নয়, 70 বার যদি আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ বলছেন ফালা ইয়াগফিরাল্লাহু লাকুম, আমি আল্লাহ নবী আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ ফালা ইয়াগফিরাল্লাহু লাকুম কোশ্চিন কালো মুনাফিকদের ক্ষমা করব না। তার মানে বুঝতে পারছেন পৃথিবীর কত সাংঘাতিক পাপী মুনাফিকরা। এদের জন্য ক্ষমা প্রার্থনা করা পর্যন্ত হারাম, চলবে না।